আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি একটা ভিডিও নিয়ে। আপনারা কিছু কাগজ দেখতে পাচ্ছেন, সামনে আরও কিছু কাগজ রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আরও কিছু কাগজ রয়েছে। এখানে আমার শিক্ষার্থীরা জানে এবং আমার শিক্ষার্থীরা তোমরা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছো। তোমরা বলেছিলে স্যার আমাদের কমেন্টগুলি আপনি একটু পড়ে শোনাবেন। তো এই জন্যই আমি ভিডিও নিয়ে আসলাম আর কি তোমাদের সামনে। তো আমার সম্পর্কে আমার স্টুডেন্টরা, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমার সম্পর্কে তোমরা একটু কমেন্ট লেখো কীভাবে আমি আরও সামনের দিনে আরও ভালো হতে পারি, বা আমার পড়ার মধ্যে যদি কোনো পরিবর্তন লাগে কি না, বা কী কী বিষয় পরিবর্তন করলে আরও বেশি ভালো হতে পারে। তো আমি মতামত চেয়েছিলাম, আমার স্টুডেন্টরা আমাকে মতামত দিয়েছে। তো সেই মতামতগুলি আমি আজকে এই ভিডিওতে ইনশাল্লাহ তুলে ধরবো। আমার স্টুডেন্টরা আমাকে কী ধরনের পরামর্শ দিয়েছে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আমি ব্যাচ অনুযায়ী আমি ভাগ করে দিব আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ষষ্ঠ শ্রেণীর B1 ব্যাচ। তো আমি দেখি, প্রথম একটা খুলেছি আমি। এখানে লিখেছে যে স্যার আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ। এরকম মানুষ পৃথিবীতে থাকলে পৃথিবী এরকম হতো না। তাই আমি বলবো আপনি একদম পারফেক্ট পড়িয়েছেন। আপনি সুস্থ থাকলে পড়া একদম ভালো হয়। আল্লাহ তাআলা আপনাকে হায়াত হায়াত দান করুন। আলহামদুলিল্লাহ। আসলে আমি তোমরা বাইরের থেকে আমাকে দেখছো, আসলে তোমরা যেরকম আমাকে ধারণা করছো আমার প্রতি, আল্লাহ যেন আমাকে ওরকম ভালো বানায়, তো আমার জন্য তোমরা দোয়া করবে। তো এখানে একটা কমেন্ট ছিল, আমি আরেকটা কমেন্ট খুলতেছি। এখানে বলেছে স্যার আপনি অনেক ভালো, আপনি মারলেও কষ্ট লাগে না, আপনি এমনি ঠিক আছেন, আমি আপনাকে অনেক মিস করব। তো এটা লেগেছে। আচ্ছা, এরপরে আরেকজন লিখেছে স্যার আপনি আমার শ্রদ্ধেয় একজন ব্যক্তি, মানুষ মাত্রই ভুল, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনার ক্লাস আমার খুবই ভালো লাগে, ভালো থাকবেন স্যার, দোয়া করেন স্যার, আসসালামু আলাইকুম। আরেকজন লিখেছে স্যার আমি জানি আমার লেখা খুবই খারাপ, তাও লিখছি স্যার। আপনি যখন আমি প্রথম দেখি তখন আপনাকে আমার ভালো লাগে, আমি দেখেই আমি বুঝতে পেরেছি আপনি অনেক ভালো শিক্ষক। ধন্যবাদ তোমাকে। বলছে আপনি একজন অনেক ভালো টিচার, আপনার পরিবর্তের জন্য কিছু নেই, আপনার পরিবর্তনের জন্য কিছু নেই, আমি চাই আপনি এমনি থাকুন, আপনাকে আমি অনেক মিস করব। ধন্যবাদ তোমাকেও। আমি আপনাকে আমার প্রিয় একজন শিক্ষক মনে করি, কারণ আপনি ন্যায়ের পথে থাকেন, অন্যরা তার প্রাইভেট ছাত্রকে গুরুত্ব দেয়। তুমি দোয়া করো আমি যেন এরকম ন্যায়ের পথে থাকতে পারি ইনশাআল্লাহ। স্যার আপনার সম্পর্কে আমার অনুভূতি প্রকাশ করার মতো নয়, কারণ আপনি যত্নের সাথে আমাদের পড়িয়েছেন, আমি আপনাকে সারা জীবন স্মরণ রাখবো। এটা আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা হবে। আমার ছাত্র আমাকে মনে রাখবে, আসলে একজন শিক্ষকের এর থেকে ভালো পাওয়ার আর কিছু নাই। আরেকজন লিখেছে স্যার আপনি অনেক ভালো, কারণ আপনি যে আমাদের মারতেন তার জন্য আমাদের অনেক উন্নতি হয়। আমি আসলে তোমাদেরকে শাসন এবং আদর দুইটা করার চেষ্টা করি, কারণ আমিও এরকমভাবে বড় হয়েছি এবং আমি জানি যে শাসন এবং আদর দুইটাই প্রয়োজন। পলাশ স্যার সত্যিই একজন ভালো শিক্ষক, সে আমাদের অন্য সব শিক্ষকদের তুলনায় বেশি মারেন, তার কারণ সে আমাদের বেশি ভালোবাসেন। আমি কি লেখেছি এটা আমি জানি না। তো তোমাকে ধন্যবাদ। তো আমি ইনশাল্লাহ তোমাদেরকে অন্যদের তুলনায় আর বেশি মারবো না। ঠিক আছে, এটা ইনশাল্লাহ। এরপর আছে হচ্ছে স্যার আপনার সাথে ক্লাস করে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ তোমাকে, তোমাদের সাথে ক্লাস করে আমার খুব ভালো লেগেছে। স্যার এরপরে সিক্সের ক্লাস পরীক্ষার এরপরে সিক্সের ক্লাসে পরীক্ষার প্রশ্ন দিবেন। এটা ও অনেক দুষ্টুমি করে লিখেছে আমি জানি। তো আসলে দেখো,
পরীক্ষা এই জন্যই নেওয়া হয় যে তোমরা কতটুকু শিখতে পেরেছো। এই জন্য যদি আমি প্রশ্ন আগেই দিয়ে দিই তাহলে তো তুমি আসলে পড়বে না। হ্যাঁ, এই জন্য আসলে প্রশ্নটা আগে দেওয়া যাবে না, তোমাকে পড়তে হবে অনেক ভালোভাবে, ঠিক আছে? আরেকজন লিখেছে, কি লিখেছে দেখি, আপনার প্রতি আমার অনুভূতি অনেক ভালো, আপনি অনেক সত্যবাদী, আপনার আতর আমার কাছে অনেক ভালো লাগে, আমি কোনো ভুল বেয়াদবি করলে ক্ষমা করে দেবেন, আপনার জন্য শুভকামনা রইল। তোমাকে অনেক ধন্যবাদ। আমার জন্য তুমি দোয়া করবে ইনশাআল্লাহ। স্যার, আপনাকে পরামর্শ দেওয়ার মতো আমি কিছু খুঁজে পাচ্ছি না, তবু আমাকে পরামর্শ দিলে আমার খুব ভালো লাগতো, কিন্তু আপনি যেভাবে আমাদের পড়িয়েছেন তাতে আমি এবং হয়তো বা ক্লাসের সবাই সন্তুষ্ট। আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাদের মাফ করে দিবেন। না, তোমাদের কোনো ভুল নাই, তোমরা অনেক আমাকে সহযোগিতা করেছো, তোমাদের কোনো ভুল পাইনি আমি। এরপরে হচ্ছে আরেকজন লিখেছে, আমি ওকে ভালো, আপনি অনেক, ওকে লেখছে এখানে অনেক হবে, অনেক ভালো পড়ান, কিন্তু আপনি আরেকটু গুরুত্ব দিলে ছাত্রদের আরও ভালো হতো। তোমাকে অনেক ধন্যবাদ। আমি এইমাত্র একটা পরামর্শ পেলাম, তোমাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব নতুন বছরে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য। হ্যাঁ, আমি আরও বেশি গুরুত্ব দিব ইনশাআল্লাহ। তুমি আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। এইচডাব্লিউ বা পড়া না পারলে শাস্তির পরিমাণ কমাতে হবে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এইচডাব্লিউ বা পড়া না পারলে শাস্তি পরিমাণ কমাই দেবো ইনশাআল্লাহ। এরপরে, স্যার আপনার মাইট দেওয়া কমাতে হবে এবং সব ছাত্রদের আদর করতে হবে। আচ্ছা, আমি তো শাসন যেরকম করি আদর ওরকম করার চেষ্টা করি, ঠিক আছে ইনশাআল্লাহ আমি আদর আর একটু বাড়াই দেবো, ঠিক আছে? স্যার, আপনাকে অনেক ভালো লাগে, ধন্যবাদ তোমাকে আমাকে ভালো লাগার জন্য। এখানে একজন লিখেছে, স্যার আপনি আমার সবচেয়ে প্রিয় শিক্ষক, আপনার মধ্যে কোনো কমতি নেই, শুধু এইচডাব্লিউর জন্য পরে সিক্সের ছেলেদের মারবেন না, কিন্তু মেয়েদের মারতে পারেন। কেন ছেলেদের মারবো না, মেয়েদের মারবো কেন? মেয়েদের তো আমার ক্লাসই নাই। ইনশাল্লাহ তোমরা এইচডাব্লিউ করবে, তোমরা ইনশাল্লাহ কেউ আর শাসন মার খাবা না ইনশাল্লাহ, ঠিক আছে? পলাশ স্যার, আপনি একজন ভালো সৎ মানুষ, আমার আপনার একটি কাজ ভালো লাগে, সেটা হলো আপনার পড়াগুলো আপনি অনেক ভালোভাবে বর্ণনা করে এবং কেউ খারাপ কাজ করলে আপনি শাস্তি দেন। তোমাকে অনেক ধন্যবাদ আমার সম্পর্কে এরকম একটা সুন্দর কথা বলার জন্য, তোমাকে অনেক ধন্যবাদ। এরপরে আরেকজন লিখেছে, আমার অনুভূতি, আমার এই বছরে ক্লাস পেয়ে অনেক আনন্দিত হয়েছি, আপনি আমার প্রিয় শিক্ষক হিসেবে সবসময় আমার মনে থাকবেন, আপনি আমার প্রিয় শিক্ষকদের মধ্যে একজন, পরবর্তীতে আপনার ক্লাস পেলে আমি অনেক খুশি হব। তোমাদেরকে একটা সারপ্রাইজ আমি দিব, তবে এখন না, ইনশাল্লাহ ভিডিওর শেষে আমি তোমাদেরকে একটা সারপ্রাইজ দিব ইনশাল্লাহ। তারপর আরেকটাতে এখানে বলেছে, স্যার আপনার কোনো পরিবর্তনের দরকার নেই, আপনি যেমন আছেন তেমনি থাকেন, আমার কোনো ভুল থাকলে মাফ করবেন। তোমার কোনো ভুল নাই, ঠিক আছে? তোমার কোনো ভুল নাই ইনশাআল্লাহ, আমি দোয়া করি তোমাকে আল্লাহ অনেক বড় করুক। এখানে একজন লিখেছ, আপনার এই বছরে যেগুলো ক্লাস করিয়েছেন সেই সব ক্লাসেই আমরা অত্যন্ত আনন্দিত, আপনার এই ক্লাস আমার সবসময় মনে থাকবে, আশা করি পরের বছরে আপনি আরও ভালো ক্লাস নেবেন। তুমি অনেক সুন্দর পরামর্শ দিয়েছো, ইনশাআল্লাহ আল্লাহ যেন তোমার আশা পুরো করে। আমি চেষ্টা করব নতুন বছরে নতুনভাবে আরও সুন্দর করে ইনশাআল্লাহ ক্লাস নেওয়ার জন্য, যাতে তোমরা আরও বেশি উপকৃত হও। এখানে বলেছে, আপনি আমার সবচেয়ে প্রিয় স্যার, কিন্তু আপনি যে মার দেন সেটার পাওয়ার একটু বাড়াতে হবে। অনেকে এর আগে বলেছে মার কমাতে হবে, তুমি বলছো যে মার পাওয়ার বাড়াতে হবে, তার মানে তুমি মনে হয় অনেক পড়া পড়ো তুমি তো। আচ্ছা, এখানে বলছে আপনি একটু ধর্ম বিষয়ে বেশি কথা বলার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, তোমার এই উপদেশটা, তোমার এই পরামর্শটা আমার খুবই ভালো লেগেছে। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ ধর্ম বিষয়ে আরও ইনশাআল্লাহ কথা বলার জন্য।
ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, 9 মিনিট 10 মিনিট হয়ে গেছে। ইনশাল্লাহ এটা প্রথম পার্ট, এরপরে আমি দ্বিতীয় পার্টটা আবার আপলোড দেবো ইনশাআল্লাহ।